Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে অনেক দিন পর আমি তোমাদের জন্য কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। তোমরা যারা ইংলিশ লার্নার্স তারা খুব ভালো করেই জানো যে ইংরেজি বলতে আর ইংরেজি বুঝতে ফ্রেজাল ভার্বের ইম্পর্টেন্স কতখানি। এর আগেও আমি ফ্রেজাল ভার্বের উপরে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তোমরা যদি ফ্রেজাল ভার্বগুলোকে খুব ভালো করে শিখতে চাও তাহলে ওই ভিডিওগুলো একবার দেখে নিও। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে দেখো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অর্থাৎ আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো ব্রিং আপ। ব্রিং আপ, যার অর্থ হলো কথা তোলা বা কোনো বিষয়কে ওঠানো। বুঝতে পারলে না? দেখো অনেক সময় খাবার টেবিলে আমরা যখন পরিবারের সবাই মিলে খাবার খাই তখন হঠাৎ করে কোনো বিষয় আমরা উঠিয়ে নিয়ে আসি, অর্থাৎ সেই বিষয়ের উপরে আলোচনা শুরু করি, বা কোনো মিটিংয়ে হঠাৎ কেউ কোনো একটা টপিক নিয়ে আলোচনা শুরু করে, অর্থাৎ সেই বিষয়টাকে ওঠানো হয়। তো এটাকেই আমরা বলি ব্রিং আপ। চলো সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝবো। আপনি কি মিটিং এ বিষয়টি তুলতে পারেন? ক্যান ইউ ব্রিং আপ দ্য টপিক অ্যাট দ্য মিটিং? ক্যান ইউ ব্রিং আপ দ্য টপিক অ্যাট দ্য মিটিং? আর একটা এক্সাম্পল দেখো, দয়া করে এই বিষয়টিকে তুলো না। প্লিজ ডোন্ট ব্রিং আপ দিস ম্যাটার। প্লিজ ডোন্ট ব্রিং আপ দিস ম্যাটার। আমরা এটাও বলতে পারি প্লিজ ডোন্ট ব্রিং দিস ম্যাটার আপ। প্লিজ ডোন্ট ব্রিং দিস ম্যাটার আপ। তো আমরা এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে কোনো কথা তোলার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ব্রিং আপের ব্যবহার কিভাবে করতে পারি। এবার চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো কাট ইট আউট। কাট ইট আউট, যার অর্থ হলো স্টপ ইট, অর্থাৎ বন্ধ করো। চলো দেখি সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার। বন্ধ করো, আমি ওটা শুনতে চাই না। কাট ইট আউট, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার দ্যাট। কাট ইট আউট, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার দ্যাট। বা আমরা মাঝে মাঝে বলে থাকি বন্ধ করো, আমি তোমার অজুহাত শুনতে চাই না। Cut it out, I don't want to hear your excuses. Cut it out, I don't want to hear your excuses. কাট ইট আউট পড়ার পরে ভিডিওটা কাট আউট করে কিন্তু চলে যেও না। এরপরে আরো অনেক ফ্রেজাল ভার্ব আছে যেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ফল আউট। ফল আউট, যার অর্থ হলো পড়ে যাওয়া বা ঝরে যাওয়া। চলো দেখি এক্সাম্পল যার মধ্যে দিয়ে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। আজ সকালে তার দাঁত পড়ে গেছে। His tooth has fallen out this morning. His tooth has fallen out this morning. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ফল আউটকে কি করে ব্যবহার করি। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড, যার অর্থ হলো ঘুরে দাঁড়ানো বা পেছনে ঘোরা বা এদিকে ঘোরা। চলো দেখি সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কি করে ব্যবহার করি। তুমি কি পেছনে ঘুরে আমার দিকে তাকাতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড লুক এট মি? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড লুক এট মি? আর একটা এক্সাম্পল দেখো, পেছনে ঘোরো, আমার কাছে তোমার জন্য একটা চমক আছে, অর্থাৎ আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। টার্ন অ্যারাউন্ড, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। টার্ন অ্যারাউন্ড, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। দেখো এখানে যদি আমি বলি যে পেছনে ঘোরো, আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তখনও কিন্তু আমরা টার্ন অ্যারাউন্ডের ব্যবহারই সেন্টেন্সে করব। তো আমার মনে হয় টার্ন অ্যারাউন্ডকে তোমরা এখন খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো টার্ন ডাউন। টার্ন ডাউন, দেখো এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কিন্তু দুটো অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ দুটো অর্থের সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি। প্রথমটা হলো রিফিউজ করা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু রিফিউজ করি তখন আমরা টার্ন ডাউনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর যদি আমি বলি যে এটা কমিয়ে দাও, যদি আমি বলি ফ্যানটাকে কমিয়ে দাও বা টিভির ভলিউমটাকে কমিয়ে দাও, গানটাকে কমিয়ে দাও, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা টার্ন ডাউনের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। চলো দেখি এক্সাম্পল। সে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছিল। সে টার্ন ডাউন দ্য প্রপোজাল। সে টার্ন ডাউন দ্য প্রপোজাল। দেখো এই সেন্টেন্সে আমরা টার্ন ডাউনের ব্যবহার কিন্তু রিফিউজ বোঝাতে করেছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। দয়া করে গানের আওয়াজটা কমিয়ে দাও। প্লিজ টার্ন ডাউন দ্য মিউজিক। প্লিজ টার্ন ডাউন দ্য মিউজিক। দেখো আমরা এটাও বলতে পারি প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য মিউজিক। দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। দেখো আমরা এর ঠিক উল্টোটাও কিন্তু বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে গানের আওয়াজটা বাড়িয়ে দাও, তখন আমরা কোন ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করব? তখন আমরা টার্ন আপের ব্যবহার সেন্টেন্সে করব। টার্ন আপ দ্য মিউজিক।
টার্ন আপ দ্য মিউজিক, যার অর্থ হলো গানটাকে বাড়িয়ে দাও বা গানের আওয়াজটাকে বাড়িয়ে দাও। যদি আমি বলি টার্ন আপ দ্য ফ্যান, তার অর্থ হলো ফ্যানটাকে বাড়িয়ে দাও। তাহলে তোমরা বুঝতে পারলে কমিয়ে দেওয়ার অর্থে অর্থাৎ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে টার্ন ডাউনের ব্যবহার করব, আর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে টার্ন আপের ব্যবহার করব। তো সেন্টেন্সের টার্ন ডাউনকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা হলো কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আর আরেকটা হলো রিফিউজ করার ক্ষেত্রে। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো টক ব্যাক। টক ব্যাক, যার অর্থ হলো মুখে মুখে জবাব দেওয়া। দেখো অনেক সময় বাচ্চারা মা বাবার মুখে মুখে জবাব দেয় বা ছাত্ররা শিক্ষকের মুখে মুখে জবাব দেয়, তো এটাকে আমরা বলে থাকি টক ব্যাক। চলো দেখি এক্সাম্পল যার মধ্যে দিয়ে ভালো করে তোমরা বুঝতে পারবে। তোমার মা বাবার মুখে মুখে জবাব দেওয়াটা অভদ্রতা। ইটস রুড টু টক ব্যাক টু ইয়োর প্যারেন্টস। ইটস রুড টু টক ব্যাক টু ইয়োর প্যারেন্টস। আরেকটা সেন্টেন্স দেখো, মুখে মুখে জবাব দিও না, তেমনটাই করো যেমনটা তোমাকে বলা হয়েছে। ডোন্ট টক ব্যাক, জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড। ডোন্ট টক ব্যাক, জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড। তো টক ব্যাকের ব্যবহার কিন্তু আমরা প্রায় করে থাকি। তো তোমরাও এখন সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে শুরু করো। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ফিল ডাউন। ফিল ডাউন, যার অর্থ হলো ডিপ্রেসড হয়ে যাওয়া বা মন খারাপ হয়ে যাওয়া, উদাস হয়ে যাওয়া। চলো দেখি এক্সাম্পল, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করি। আমি বিনা কারণে উদাস হয়ে যাওয়াটাকে ঘৃণা করি। I hate feeling down for no reason. I hate feeling down for no reason. পরের সেন্টেন্সটা দেখো, তোমার মন খারাপ হলে আমি তোমাকে দেখে বুঝতে পারি। I can understand to see you when you feel down. I can understand to see you when you feel down. পরের ফ্রেজাল ভার্বটা হলো let down. let down, যার অর্থ হলো নিরাশ করা। ফর এক্সাম্পল, দয়া করে এইবার আমাকে নিরাশ করবেন না। প্লিজ ডোন্ট লেট মি ডাউন দিস টাইম। প্লিজ ডোন্ট লেট মি ডাউন দিস টাইম। আরেকটা সেন্টেন্স দেখো, আমি আপনাকে নিরাশ করতে চাইনি, এটা অনিচ্ছাকৃত ছিল। I didn't mean to let you down. It was unintentional. I didn't mean to let you down. It was unintentional. আশা করি লেট ডাউনের ব্যবহার এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে করতে পারবে। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো গেট ব্যাক। গেট ব্যাক, যার অর্থ হলো ফিরে আসা বা ফিরে যাওয়া। চলো দেখি সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার। আমাকে আমার রুটিনে ফিরে যাওয়া দরকার। I need to get back into my routine. I need to get back into my routine. আরেকটা এক্সাম্পল দেখো, একটা বিপত্তির পরে পথে ফিরে আসাটা অর্থাৎ ট্র্যাকে ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। It's important to get back on track after a setback. It's important to get back on track after a setback. পরের ফ্রেজাল ভার্বটা হলো ওয়াইপ আউট। ওয়াইপ আউট, যার অর্থ হলো মুছে ফেলা বা নিশ্চিহ্ন করে ফেলা। চলো দেখি এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার। ভূমিকম্প শহরের অবকাঠামোটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। The earthquake wiped out the city's infrastructure. The earthquake wiped out the city's infrastructure. আরেকটা এক্সাম্পল দেখো, বাধাগুলোকে আপনার সংকল্পটা মুছে ফেলতে দেবেন না। Don't let setbacks wipe out your determination. Don't let setbacks wipe out your determination. পরের ফ্রেজাল ভার্বটা হলো মেস আপ। মেস আপ, যার অর্থ হলো গড়বড় করে দেওয়া বা গোলমাল করে ফেলা। চলো দেখি সেন্টেন্সে আমরা মেস আপকে কি করে ব্যবহার করি। আমি তোমার পরিকল্পনাগুলোকে গোলমাল করে দিতে চাইনি। I didn't mean to mess up your plans. I didn't mean to mess up your plans. আরেকটা এক্সাম্পল দেখো, গড়বড় করাটা স্বাভাবিক যখন তুমি বিচলিত থাকো। It's normal to mess up when you are nervous. It's normal to mess up when you are nervous. তো এই ফ্রেজাল ভার্বটা কিন্তু খুবই সহজ ছিল সেন্টেন্সে ব্যবহার করা, আর আমার মনে হয় এই ফ্রেজাল ভার্বটাকে এখন তোমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো ব্যাক আউট। ব্যাক আউট, যার অর্থ হলো কথা দিয়ে কথা না রাখা বা পিছু হটে যাওয়া। চলো দেখি সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করি। একটা প্রতিশ্রুতি দেওয়ার পরে পিছু হটে যাওয়াটা ঠিক নয়। It's not fair to back out after making a commitment. It's not fair to back out after making a commitment. আরেকটা এক্সাম্পল দেখো, তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে পিছু হটে গিয়েছিলেন, অর্থাৎ শেষ মুহূর্তে কথা রাখেননি। She promised to help but backed out at the last moment.
she promised to help but backed out at the last moment. তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাক আউটকে আমরা সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে ব্যাক আউটকে ব্যবহার করতে পারি। চলো দেখি পরের ফ্রেজাল ভার্বটা। তো এই ছিল কিছু ফ্রেজাল ভার্ব যেগুলো তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। দেখো, ফ্রেজাল ভার্বের ব্যবহার না করেও কিন্তু আমরা ইংরেজি বলতে পারি, অর্থাৎ এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার না করে আমরা অন্য ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু যদি কেউ তোমাদের সামনে এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো সেই কারণে এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু তোমাদের জানাটা দরকার। আর আজকের ফ্রেজাল ভার্বগুলো কিন্তু খুবই সহজ ছিল। এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই হলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.